আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এখন যেহেতু ধান লাগানোর সময় আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে রোয়া লাগানো বলে, ওই রোয়া ক্ষেত প্রস্তুতি করার জন্য মূলত আমি এখন আমাদের ওই রোয়া ক্ষেতে পানি দিব। আর তার জন্যই আমি আর আমার ফুফাতো ভাইয়ের ছেলে মানে আমার ভাতিজা দুজন মিলে চলে গিয়েছিলাম ডিবে। এটাকে অনেকে বলে বরেন্দ্র আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডিপ। যারা মূলত ডিবে পানি নামান তারা সবাই জানেন যে ডিবে কত ঝামেলা। ডিপ থেকে যে পানি বার হয় তার প্রত্যেকটা প্রকার একটা একটা করে লাগাইতে হয়। আর এখন যেহেতু পুরোদমে লেগে গেছে রোয়া লাগানোর দিন, তার জন্য এই ডিপে সব সময় মানুষের লাইন লেগেই থাকে পানি নামানোর জন্য। আর এই পুকার দিয়ে পানি বাইর হচ্ছিল, তার জন্য এটা ঠিক করতে করতে কারেন্ট চলে যায়। কারেন্ট যেহেতু চলে গেছে তার জন্য পানি নামানো বন্ধ। তার মধ্যে আমি আর আমার চাচা দুজন মিলে আমরা চলে এসেছি আমাদের যে পুকুর আছে, বাড়ির পুকুরেই মূলত মাছ ধরার জন্য। চাচা অনেকক্ষণ ফিক দেওয়ার পরে যখন দেখতেছে না মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না, তখন আমি আর আমার চাচা মিলে টান দিচ্ছে আর আমি হাতায় হাতায় কিছু দেশি মাছ ধরছি। আমাদের এই পুকুরটা যেহেতু অনেক দিনের পুরানো, তার জন্য এখানে অনেক পরিমাণ শিং মাছ আর ট্যাংরা মাছ, কই মাছ আছে। আমি যে শিং মাছ ট্যাংরা মাছগুলো ধরছিলাম সেগুলো আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, আর এগুলো মূলত আমি আর আমার চাচা যে জাল দিয়ে মারছিলাম ওই মাছগুলোই। সেই কারেন্ট যে গেছে, সেই কারেন্ট আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে। আর রাত্রেবেলা আমি আর আমার ফুফাতো ভাই দুজন মিলেই মূলত খেতে পানি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।